আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষের গঠন এবং কার্যাবলী অধ্যায়টির প্রাণীকোষ নিয়ে আলোচনা। আমার এই দ্বিতীয় অধ্যায়টির পূর্ববর্তী ক্লাস ছিল উদ্ভিদ কোষ নিয়ে যাবতীয় আলোচনা। এখন আজকের এই ক্লাসটি হলো প্রাণী কোষ নিয়ে যাবতীয় আলোচনা। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটাই আমাদের জীববিজ্ঞানের অংশ, যদিও উদ্ভিদ কোষ উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বোটানি সাবজেক্টে বেশি উপযোগী এবং প্রাণী কোষ প্রাণী বিজ্ঞান অর্থাৎ জুওলজি সাবজেক্টটিতেই বেশি উপযোগী। তারপরেও আমাদের 9, 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ হলো উদ্ভিদ কোষ, তুলনামূলক প্রাণী কোষ কম গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে প্রাণী কোষ নিয়ে আলোচনা করব। প্রাণী কোষের চিত্র সহকারের গঠন, কার্যাবলী এগুলো আলোচনা করব এবং প্রাণী কোষের ভিতরে যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটি একটি করে আলোচনা করব, যেগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস তৈরি হবে। যেমন প্রাণী কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, আমাদের ক্রোমোসোম আছে, তারপরে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এবং অমসৃণ এই দুইটিই আছে। তো এই অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম এটা মসৃণ এবং অমসৃণ দুইটাই হয়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস তৈরি করব। তো ভিউয়ার্স, চলো এখন আমরা এই চিত্রটি উপভোগ করে দেখি। চিত্র প্রাণী কোষ। প্রাণী কোষের এই চিত্রটি উদ্ভিদ কোষ থেকে সম্পূর্ণই আলাদা। কিছু কিছু অংশ উদ্ভিদ কোষেও আছে আবার প্রাণী কোষেও আছে, কিন্তু প্রাণী কোষটি সম্পূর্ণ আলাদা। প্রাণী কোষে কিছু কিছু আছে যেগুলো একেবারে উদ্ভিদ কোষে নেই। তো শুরুতেই এই প্রাণী কোষের উপরে যে লম্বা যে 3টা শিঙের মতো যেগুলো আছে এগুলোকে মাইকোভিলাস বলা হয়। মাইকোভিলাস অত্যাধিক সরু এবং লম্বা, এই 3টি যে বাঁকানো এগুলো হলো মাইকোভিলাস। তারপরে আমাদের এই যে এইখানে এবং এইখানটায় এটা আছে, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হলো মসৃণ, এটা মসৃণ খুব। আর এইখানে যেটি অবস্থিত সেটা হলো মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এখানে শক্তি উৎপাদন হয়, শক্তি তৈরি হয়। এই শক্তি নিয়ে পুরো প্রাণী কোষটি সচল থাকে। আর মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একেবারে নিচে যেটি আছে সেটা হলো গোলজি বস্তু অথবা গোলগি বস্তু। আর গোলগি বস্তুর ভেতরে গোল যেই অংশটি আছে সেটা হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, এখানে সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য, সেন্ট্রিওল কখনোই উদ্ভিদ কোষে থাকে না। তারপরে আমাদের এইখানে এই গোল বৃত্তের মতো যেটি আছে সেটি হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে বাইরে যে আবরণটি থাকে সেটা হলো নিউক্লিয়ার পর্দা। আর নিউক্লিয়াসের ভিতরে এটা কেন্দ্রে থাকতে পারে অথবা যে কোনো জায়গায় থাকতে পারে। এই যে কালো অংশটি এটা হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস সর্বদা নিউক্লিয়াসের ভিতরে থাকে। তারপরে এই যে প্যাঁচানো এগুলো আছে সুতোর মধ্যে, এগুলোকে বলে ক্রোমাটিন। অনেক সময় ক্রোমাটিন জালিকাও বলা হয়ে থাকে। তারপরে এই যে ফাঁকা এই জায়গাগুলো আছে নিউক্লিয়াসের ভিতরে এগুলোকে নিউক্লিওপ্লাজম বলা হয়ে থাকে। আর নিউক্লিয়াসের নিচে এই যে এইখানে যেরকম এন্ডোপ্লাজমিক জালিকা ছিল, নিউক্লিয়াসের একেবারে নিচে এবং নিউক্লিয়াসের সাথে সংযুক্ত আরেকটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক নয়, এটা হলো মসৃণ আর এটা হলো অমসৃণ। আচ্ছা, তার পরবর্তীতে আমার এই মাইটোকন্ড্রিয়ার পাশে আরেকটি আছে সেটা হলো লাইসোজোম। লাইসোজোম অথবা লাইসোসোম। লাইসোসোম সাধারণত জীবাণু ভক্ষণ করে থাকে, জীবাণু ভক্ষণ করে এই প্রাণী কোষকে রক্ষা করে থাকে জীবাণুর হাত থেকে। আর এইখানে আছে একটি বৃত্ত, একটু বড় আকৃতির, যেগুলোকে বলা হয় গহ্বর। তো আমাদের এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1টি 2টি 3টি মাইটোকন্ড্রিয়া আছে। আবার গহ্বর 1টি 2টি 3টি আরো বেশ কয়েকটি গহ্বর আছে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে একটি, এখানে একটি, এখানে একটি। তো আমাদের এই একের অধিক যে জিনিসগুলো আছে
এটা আমি দেখে অঙ্কন করেছি। কোনো শিক্ষার্থী যদি দুই একটা ছুটে যায় অথবা আঁকার সময় মনে না থাকে তাহলে খুব একটা বড় সমস্যা হবে না। যেরকম 3টা মাইটোকন্ড্রিয়া 3টাই দিতে হবে এমন নয়, আবার এখানে আমাদের অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম 3টা আছে 3টাই দিতে হবে এমন নয়, গহ্বর বেশ কয়েকটি আছে, দু একটি কম বেশি হলে সমস্যা নেই। তো চিত্রটি অবশ্যই নিজের মতো করে আঁকতে পারতে হবে। এই হলো আমাদের পানিকোষের চিত্র এবং এই চিত্রের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।